দুষ্কৃতীর হাতে এবার রক্ষা পেল না ফুড ইন্সপেক্টরও। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর থেকে শান্তির বাজার যাওয়ার পথে শান্তির বাজার ফুড ইন্সপেক্টর ও তার ড্রাইভারকে উদয়পুর নবশক্তি ক্লাবের সামনে দা দিয়ে কোপায় ওই এলাকার মাইকেল মজুমদার নামে এক যুবক। ঘটনাস্থলে আরকেপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। পরবর্তী সময় আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানোর পর কর্তব্যরত চিকিৎসক ছুটি দিয়ে দেয়। পরবর্তী সময় তারা রাধাকিশোরপুর থানায় বিষয়টিকে নিয়ে মামলা দায়ের করেন। ঘটনা হলো আমি উদয়পুর থেকে দেখতাম না, যেমন শান্তিবাজার আমার বাড়ি আমার পিছন দিয়ে হালকা একটু গছ লাগছে লাগাই দিলে পরে আমার লোক আরো বাইরে কিটিং লাগিয়ে গেছে, লাইট দেওয়ার পরে আমার এই ব্যবহার তো খারাপ করছে। আমার গাড়ির মধ্যে আসলে ম্যাডাম একজন আসলে গেলেও তাই ব্যবহার খারাপ আমার করতে। তারপরে আমি গাড়ি থেকে নামছি, এরপরে আমার ধাক্কা দিয়ে পালাই। আমি ধাক্কা দিয়ে আমি যখন এমন দোষ দিই সে করে করে দেওয়ার পরে একটু যাইয়া কথা আমি আইতেছি, 2 জন ফুলো হয়ে আইতেছি কথা করে। তারপরে আইনে দাও আইনে দা দিয়ে বসতে কি করছে? দাও আইনে দা দিয়ে বসতে দাও দিয়ে খুব দিছে। হ্যাঁ, ওটা খুব দিছে। খুব কিছু দুইটা আগরতলা গিয়েছিলাম, সঙ্গে আমার ড্রাইভার ছিল। আমি আগরতলা থেকে শান্তিবাজারের দিকে যাচ্ছিলাম। তো উদয়পুর নবশক্তি ক্লাবের কাছাকাছি আসার পর একটা স্কুটি, আমার গাড়ির স্পিড ম্যাক্সিমাম 20 ছিল, রাস্তা খালিও ছিল, যাচ্ছে একটা স্কুটি, একটা ছেলে ছিল, অল্প বয়সী ছেলে, ও রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। হঠাৎ করে স্কুটিটাকে মাঝখানে নিয়ে এসছে, হঠাৎ করে দাঁড়ানো স্কুটি মাঝখানে নিয়ে এসছে। ও পরে দেখলাম ও ড্রাঙ্ক ছিল, খুব বেশি ড্রাঙ্ক ছিল। দাঁড়ানোর পর আমি সঙ্গে সঙ্গে ব্রেক দিয়ে দিয়েছি। ব্রেক দেওয়ার পরে গাড়ি থামিয়েছি। ও পেছন থেকে হঠাৎ করে এসে অ্যাবিউজ করছে, মানে লাগেও নি, গাড়ি না ওর স্কুটিতে লেগেছে, লাগেও নি, পেছন থেকে এসে খুব বাজেভাবে অ্যাবিউজ করছে। তখন আমার ড্রাইভার যে সঙ্গে ছিল, গাড়ি আমি চালাচ্ছিলাম, তো আমার ড্রাইভার সঙ্গে বসা ছিল, ও টেম্পটেড হয়ে গেছে অ্যাবিউজ শুনে। টেম্পটেড হয়ে নেমে জিজ্ঞেস করছে কেন, তো দুজনে কথা কাটাকাটি হচ্ছে, দুজনে একটু ধাক্কাধাক্কি হলো। ধাক্কাধাক্কি হওয়ার পরে হঠাৎ করে আমি দুজনকেই বলছিলাম শান্ত হতে। আমি ওইদিকে তাকিয়ে বলছি দুজনকে শান্ত হতে। হঠাৎ করে পেছন, মানে জানি না কখন ও পেছন থেকে এসে আমাকে একটা ইট মেরে দিল ঘাড়ের মধ্যে। তখন আমি গাড়ি থেকে নেমে গেছি। না, নেমে গিয়ে সাইডে আমি পুলিশকে ফোন করছিলাম অন্ধকারে গিয়ে।